রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা। কখনোই তোমাদের কোন ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? ফাইনা শাইতান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান। যারা আপনি খেতে দেখছেন বাম হাতে চা খাচ্ছে বা কিছু খাচ্ছে, মনে করছে এটা ঢং, ও জানেই না আমি কখন কখন শয়তান হয়ে গেছি। তো ধর্মকর্মের সাথে তো তার কোনো অবগতিতে নাই। খাওয়া আর মানুষের সাথে হইচই করা, গন্ডগোল করা, জেল হাজতে দেওয়া আর পায়খানা করার, দুনিয়া থেকে বিদায় হওয়া, এই তো জীবন। রাসূলের ডান হাতটা ছিল খাওয়া ও পান করার জন্য এবং ভালো কাজের জন্য। রাসূলের ডান হাতটা কিসের জন্য ছিল? খাওয়া ও পান করা এবং ভালো কাজের জন্য। ওয়ায়াদুল ইসরা, রাসূলের বাম হাত খান ছিল লেখালাইহি ওয়া কাদারিহি আও লিল কাদারি, পেশাব পায়খানার জন্য আর ময়লার জন্য, অপবিত্র খারাপের কিছু খারাপের জন্য। ওই লোকটা এখনই বাম হাতে চা খেলো, তারপর আর পায়ের নিচে দেখছে একটা ন্যাকড়া বা খারাপ কিছু ময়লা, তো আর ডান হাত দিয়ে ধরবে না। দেখেন না পাশে আপনি পরীক্ষা করে, ও এখন কোন হাত দিয়ে ধরবে? ও এখন বাম হাত দিয়ে ধরবে। খাচ্ছে বাম হাতে খেলো, এখন ওই ময়লা কাপড়টা কোন হাতে ধরতে যাচ্ছে? বাম হাতে ধরছে। তার মানে এই বুদ্ধি তার কাজ করছে, কিন্তু ধর্মীয় বুদ্ধি কাজ করে না। মানে ও শিক্ষিত মানুষ নয়। আমি আর আপনি ভুল বুঝেছি। বাম হাত গিলাসে লাগিয়ে, ডান হাত নিচে লাগিয়ে, বাম হাত গিলাস ধরে, বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে খাওয়ার কোনো সুযোগ নেই। ডান হাতেই গিলাস ধরতে হবে, এতে গিলাস অপরিষ্কার হয়ে যাক আর পরিষ্কার থাক, তাতে আসা যায়। সবার জন্য গিলাস করেন, আর না হলে ভাতই খায়েন না, খেজুর খান, যেটা সম্ভব হয় করেন। বাম হাতের কোনো সুযোগ নেই, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ডান হাত কুল মিম্মা ইয়ালি, পাশ থেকে খাও। শেষের বাক্যে তিনি বললেন পাশ থেকে খাও, পাশ থেকে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতু তানজিলু ফি ওয়াসতিহা। পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন আলাহা। পাশ থেকে খাও, উপর থেকে খেও না। ফাইনাল বারাকাতু তানজিলু ফি আলাহা, উপর থেকে বরকত না। গামলা থেকে আপনার ছেলে, আপনি চামচটা মধ্যে ডুবাতে পারবেন না, এক পাশে ডুবিয়ে ভাত উঠাতে হবে। আপনার স্ত্রী ভাতের পাতিলে চামচটা মধ্যে ডুবাতে পাবে না, এক পাশে ডুবাতে হবে। মধ্যে ডুবালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই কমে যাবে। আপনি বুঝতে পারেন আর না পারেন, বরকত উঠে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সিত্তাম মিন আসহাবিহি। আল্লাহর নবী 6 জন মানুষকে নিয়ে খাচ্ছিলেন, তার সাহাবী 6 জনকে নিয়ে। ফাজারাবিউন, পল্লীর একজন বেদুইন মানুষ আসলো, ও আকালা বে লোকমাতাইনি, রাসূলের সাথে খেতে বসে 2 গাছে 2 লোকমাতে সব খাওয়া শেষ করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আলা ইন্নাহু ওয়ালাউ সাম্মালা কাফাকুম, ও যদি খেতে বসে বিসমিল্লাহ বলতো তাহলে তোমার সবার জন্য যথেষ্ট হতো। যেহেতু বিসমিল্লাহ বলেনি, কাজে বিসমিল্লাহ বলে না যে সে 7 আঁতে খায়, 7 ভুঁড়িতে খায়। কাফের 7 আঁতে 7 ভুঁড়িতে খায়, মুমিন 1 আঁতে 1 ভুঁড়িতে খায়। কাজে এই কম খাবে আরো বেশি খাবে। বেশি যদি খায় বিসমিল্লাহ বলে, তবু তাতে বরকত হবেই। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কালা আহাদুকুম ফালইয়ালা কাসাবে ওয়াসাফা ফাইনা লা ইয়াদরি ফি ইয়াদিল বারাকা। যখন তোমাদের কেউ খাবে, তখন সে যেন খাওয়া শেষে প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়। কেন? কোন ভাতে বরকত আছে তার জানা নেই। ভাঙা ভাত প্লেটে ছিল, ধুয়ে ফেলে দেওয়া হয়েছে, বরকত চলে গেছে। ভাঙা ভাত হাতে লেগেছিল, আপনি চেটে খেলেন না, ওটা
ধুয়ে ফেললেন, চলে গেল, বরকত চলে গেল। পড়ে গেছে সেটা তো ফেলে রেখে দাও বহু দূরের কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তান লা ইয়াহজুরু ফি শাইইন কুল্লিহি, তোমাদের সব কিছুতেই শয়তান উপস্থিত হয়। যা করো, ঘুমাও, উঠো, খাও, চলো ফিরো, কাজ করো, সব কর্মে শয়তান থাকে। হাত্তা ইয়াহজুরু ফি তাম, খেতে বসলেও আসে, খাওয়ার সময় তো শয়তান থাকে। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, খেতে বসে যদি দুই একটা ভাত পড়ে যায়, খাদ্য যদি পড়ে যায়, তাহলে রাসূল বলছেন ফাল ইমুত মিনহা মা কানা মিনাল আযা, ওতে যদি কোনো ময়লা লেগে যায় তাহলে সে যেন সরিয়ে দেয়। বল ইয়াকুলহা, সেটা যেন খেয়ে নেই। বলে ইয়াদাহালি শায়তান, সেটা যেন শয়তানের জন্য ছেড়ে না রাখে। ফাইনাল লায়াদরি ফিয়াতাল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত আছে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রথমে যেটা বোঝা গেল, মানুষের সব জায়গাতেই শয়তান উপস্থিত হয়, খেতে বসলেও হয়। খেতে বসে যদি ভাত পড়ে যায়, ভাত দিতে লেগে, খাদ্য দিতে লেগে, তাহলে সেটা উঠিয়ে নিতে হবে। ময়লা লাগলে সরিয়ে দিতে হবে। প্লেটে ভাত রেখে হাতে পানি ঢেলে দেওয়া তো বহু দূরের কথা। আমার কাজ এমনটা সহজে হয় না। আমি ছাত্র জীবন থেকে নিয়ে এ যাবৎ কোনোদিন প্লেটে পানি ঢেলে দিয়েছি খাদ্য রেখে, তা ঘটেনি। আর মানুষে আমার জন্য খাওয়ার রেডি করেছে, তাতে আমি দেখেছি 32 আইটেমে তরকারি করেছে আর 16 আইটেমে ভর্তা করেছে। সব ভর্তার গায়ে লিখে দেওয়া আছে এটা কোন জিনিসের ভর্তা। আমি কোনোদিন খাদ্য প্লেটে রেখে পানি ঢেলে দিইনি, এটা আমার জীবনে ঘটেনি কোনো। আমার 16 বছর ছাত্র জীবন আছে আর 33 বছর শিক্ষক জীবন আছে। আর দাওয়াতি জীবন প্রায় এরকম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি পড়ে যায় উঠিয়ে নিতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে, খেয়ে নিতে হবে, ছেড়ে রাখা যাবে না। ছেড়ে রাখলে শয়তান খাবে। জানা নাই কোনটাতে বরকত আছে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। ওয়াসি ইবনে হারব বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, ইন্না নাকুলু ওয়ালা নাশবা, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলছেন যে তাসতামিউনা আলা তুআমিকুম ওয়া তাতাফাররাকুনা, খেতে যখন বসো সবাই মিলে খেতে বসো না একা একাই বসো? কোনো না তাফাররাক, আমরা ভিন্ন ভিন্ন বসি। আমি খাই এক সময়, আমার স্ত্রী খায় এক সময়, ছেলেরা খায় এক সময়, মেয়েরা এক সময়, কাজের মেয়েরা এক সময়, বিভিন্নভাবে ভাগ খাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, ইসতামিউ আলা তুআমিকুম, একসাথে খাও। আযকুরুল্লাহ, বিসমিল্লাহ বলো, ইবারাক লাকুম ফিহি, তোমাদের খাদ্যে বরকত দেওয়া হবে। খাদ্য যে রান্না করা হয়েছে সেটা আপনি খেয়ে নিলেন, তারপর কিছুক্ষণ পর আর একজন এসে খেলো, আর একজন এসে খেলো, এতে বরকত হবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সবাই একসাথে বসে খাবে সম্ভবপর, তাহলে তাতে বরকত থাকবে, এই কথা আল্লাহর নবী বলেন। তিনি বলেন, কোন তুআমাকুম মুস্তামিয়া, একত্রিত হয়ে খাও, ওয়ালা তাকুলু মুতাফাররিকান, ভিন্ন ভিন্ন হয়ে খায়ও না। ফাইন্না তুআমাল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাদ্য দুইজনের হবে। ও তুআমাল ইসনাইন ইয়াকফিল তামানিয়া, দুইজনের খাদ্য 8 জনের হবে। হাদিস বুখারী মুসলিম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বরকত 5 থেকে খেতে শিখতে হবে, 5 থেকে খেলে বরকত হয়। মিকদাদ বিন মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু তামাকুম ফাইনা ইবারাকালাকুম ফিহি, খাদ্য মেপে রান্না করে বরকত দেওয়া হবে। চাউল যখন রান্না করতে যাচ্ছে মেপে নিতে হবে কতটুকু লাগবে। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলা মাচাচিরা ভাত রান্না করার সময় চাউল ঠিকই মাপে, কিন্তু রুটি বানানোর সময় আটা মেপে নেয় না, হাতে উঠিয়ে না একটা পরিমাণ মতো মনে করে যে এতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে চাউলও মেপে নিতে হবে, আটাও মেপে নিতে হবে। আমি কতটি আটা রুটি বানাচ্ছি এটা তাকে জানতে হবে, তাতে বরকত হবে। এ কথা আল্লাহর নবী বলেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। খাওয়া পান করার নিয়ম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আকুলু মুত্তাকিয়ান, আমি কখনো হেলান দিয়ে খাইনি। আল্লাহর নবী কোনোদিন কখনো হেলান দিয়ে খাননি। হেলান দিয়ে খাওয়া কি জিনিস? চেয়ারে বসে পিছন দিকে হেলান দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মনে করেন তারা ডান হাত মাটিতে রেখে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি বিদ্বান বলেন যে চার জানু হে বসে খাওয়াও হেলান দিয়ে খাওয়া। চার জানু মানে যে ডান পা বাম দিকে করলেন, বাম পা ডান দিকে করলেন, নিতম্ব পিছন মাটির উপর রেখে দিলেন, এইভাবে বসে খাওয়া হেলান দিয়ে খাওয়া। তো তিনি বলছেন তাহলে কিভাবে খেতে হবে? তখন তিনি বলছেন পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে বসলে উরুর সাথে পেটটা চাপা থাকবে, তখন খেতে কম পারবে, কম খেতে হবে, এই হিসাবেই এইভাবে বসতে হবে, এটাই সুন্নাত। তিনি এই কথা বলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে খাননি এই কথা রাবি সাহাবী বলেন। হেলান দিয়ে কি জিনিস তা স্পষ্ট আল্লাহ রাসূল বলেননি। বিদ্বানগণ মনে করেন হেলান দিয়ে খাওয়া এইভাবে খাওয়া। তাতে মোল্লা আলী কারি বলেন যে হাঁটু উঠিয়ে পেটের সাথে উরু লাগিয়ে বসে খেলে পেটটা চাপা থাকবে, তখন খাওয়া কম হবে, কম খেতে হবে, এই কথাই ঠিক। প্রথমের আলোচনাতে আল্লাহ বলেছেন বেশি খায় না, বেশি পান করো না। বেশি খেলে বেশি পান করলে আল্লাহ তাকে পছন্দ করেন না, ঘৃণা করেন না, এইটা ধ্বংসের লক্ষণ। এই কথা আল্লাহর নবী বলেন, এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খেওয়ানিন ওয়ালা ফি সুকরুজাতিন ওয়ালা খুবাজালাহু মুরাক্কাব কিলালে কাতাদা আলাই সাইন ইয়াকুল কিলালা সফর। আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহর নবী কোনোদিন এইভাবে খাননি যে অনেকগুলো খাদ্য তরিতরকারি ছোট ছোট পেয়ালাতে তার জন্য সাজানো হয়েছে, এইভাবে খাননি। আল্লাহ রাসূল কোনোদিন চিকন আটার রুটি খাননি। এইভাবেই এগুলো না খেয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তিনি কিভাবে খেতেন, তো তিনি বললেন দস্তরখানে বসে খেতেন। আগে দস্তরখান বিছিয়ে দিতে হবে, চৌকির উপরে হোক, মাঝাতে হোক, মাদির হোক, কাপড় হোক, কিছু বিছিয়ে দিতে হবে, তাতে বসে খেতে হবে। খাদ্য পড়ে গেলে সেখান থেকে তুলে নিতে হবে। এটাই খাওয়ার নিয়মে উল্লেখ হয়েছে, যা বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, চেয়ার টেবিলে খাওয়া আমরা হালাম বলতে পারি না, তবে পছন্দ নয়। আল্লাহ রাসূল খাননি, এ কথাই ঠিক। সম্ভবপর এড়িয়ে চলাই ভালো। আর অত প্রস্তুতি নিয়ে খানা পানি করতে হবে না, সময় বেশি দিন নেই। হঠাৎ দেখেছিলাম বয়স ছিল 40, এখন দেখি 60। হঠাৎ দেখবো যে আমি শেষের দিকে চলে এসেছি, তার নাম জীবন। কয়েকদিন যে বাঁচলাম, হিসাবের খাতায় কিছু পেলাম না। সকালে ভালোই ছিলাম, সন্ধ্যা এসে দিন শেষে দেখি কিছুই নেই। কাজেই এইভাবে দাঙ্গাবাজি করে, জুলুম নির্যাতন করে, অন্যায় অবিচার করে, মানুষের যেখানে সেখানে বসে দাঙ্গাবাজি করে, মানুষকে অপমান করে দিন কাটানোর প্রয়োজন নেই। আমি যেটা বলেছি মনে রাখবেন, মানুষের জীবনে 4টে জরুরি কাজ। 1 5 ওয়াক্ত সালাত, এর চেয়ে কোনো জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2 হালাল রুজি যেভাবেই হোক। 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। ভুলেও কোনোদিন কোথাও বসে গল্প জমাবেন না। গল্প জমাতে গিয়ে হঠাৎ যদি কোনো কথা বদনাম চলে আসে, সারা জীবনের নেকি এক পাল্লায় দিয়ে ওই বদনাম এক পাল্লায় দিয়ে সফল হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব পাপ ক্ষমা হবে, কিন্তু ঋণের পাপ ক্ষমা হবে না। ব্যাংকে চাকরি করে কত খুশি, কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ি করেছে, বউ বেটা নিয়ে খুশি হয়ে খায়, পাগল হয়েছে, ওর জানাজাই হবে না।
আশেপাশে সবাই বলছে তুমি কি চাকরি করো, দেখো তো ব্যাংকে কত লোন দিয়েছে। লোন নিয়ে ব্যবসা করাই হারাম, লোন নিয়ে বাড়ি গাড়ি করা হারাম। লোন নিতে পারে, ছেলে মেয়ের আহার আজকে সারা দিনের মধ্যে নেই। ওই যে অনেক দিন আগে পড়েছিলেন, অনেক দিন আগের কথা, হুগলি শহরে হাজী মোহাম্মদ মহসেন নামে একজন লোক বাস করতেন। হঠাৎ রাতে চোর ঢুকলো, আলো জ্বালিয়ে দেখলেন চোর ঘরে ঢুকেছে। তিনি জিজ্ঞাসা করলেন, কেন চুরি করতে এসেছ? উত্তরে বলল, আমার ছেলে মেয়ের কান্নাকাটি সহ্য করতে না পারায় কয়েকদিন ঘুরেছি, কোনো খাওয়ার পাইনি, কান্নাকাটি সহ্য করতে না পারায় চুরি করতে এসেছি। হাজী মোহাম্মদ মহসেন তার হাতে কিছু টাকা দিলেন, আর কিছু খাদ্য দিলেন, বললেন এই টাকা নিয়ে ব্যবসা করো, 15 দিন পরে আমার সাথে দেখা করিও। হাজী মোহাম্মদ মহসেন অতীব দয়ালু লোক ছিলেন হুগলি শহরে। তো ওই যে চোরটার অবস্থা যেটা লেখক লিখলো, সত্য হোক আর মিথ্যা হোক, এই সময়তে লোন নিতে পারে। তাছাড়া লোন নিয়ে ব্যবসা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রত্যেক দিন একটা দোয়ার একটা বাক্য পড়তেন। শেষে সেই দোয়া শেষে আছে, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী ঋণ কর্জ থেকে আল্লাহর কাছে দিন রাত পানা চাইতেন, বাঁচতে চাইতেন। সেটা জায়েজ হয় কি করে? রুজি ছেলে মেয়ের নাই, তখন কর্জ নিতে হবে, সেটা ভিন্ন জিনিস। কাজেই কোথাও আড্ডা পিটবেন না, ঋণ নিয়ে কিছু করতে যাবেন না। অল্প সময় জীবন, চলে যেতেই হবে, আজ হোক আর কাল হোক, সময়ের ব্যবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম খাওয়া পান করার নিয়ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান কাত্ত ইনিস্তাও আকালাহু ওয়া ইনকারহু তারাকাহু। আল্লাহর নবী খেতে বসে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন, ভালো লাগলে খেলেছেন, নইলে ছেড়ে দিয়েছেন। বলেননি লবণ বেশি হয়েছে, কি করো এগুলো রান্না করো। বউকে মারা তো বহুদূরের কথা, গালি দেওয়া তো বহুদূরের কথা। ওই সময় তো মুখ খুলতে পাবেন না, মুখ খুললে খাদ্যের নিন্দা করা হবে। কাজেই আল্লাহ নবী কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন, বলেননি এই। অতএব মন্তব্য থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। সম্ভবপর কম খাবেন। কম খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলের কথা যেটা শুনেছেন সেটাই ঠিক। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামলাউ মা ইয়ামলাউ ইবনু আদম আশাররু বিআইনিন বাতনিন। আদম সন্তান যা কিছু ব্যাগে রাখে, আদমের ছেলে মেয়ে যা কিছু থলেতে রাখে, আদমের সন্তান যা কিছু ব্যাগে রাখে, তার সবচেয়ে খারাপ সেইটা যেটা পেটে রাখে। পেটে একটা ব্যাগ।